লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার। শাহবাগীদের ষড়যন্ত্র আমরা কেন বলছি? কারণ আপনারা জানেন শাহবাগীরা এমন একরকম দল বা তারা নিজেদেরকে এমনভাবে বিভাজন করেছে, তারা আসলে কখনোই দেশের কল্যাণার্থে না, বরং তারা দেশের অকল্যাণে সবসময়ের কাজে নিয়োজিত আছে, এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি। ষড়যন্ত্র বলার পিছনে আরও কারণ আছে। তারা শুধু দেশের সামগ্রিক বিষয়ের ওপর প্রেক্ষাপটকে চিন্তা করে না। দেখেন, আজকে আমরা যখন তাকাই দেশের পরিস্থিতির ওপর, আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় তারা নতুন ইস্যু তৈরি করার জন্য শাহবাগে আবার মব সৃষ্টি করছে। এটা কি তাদের ষড়যন্ত্র নয়? অবশ্যই ষড়যন্ত্র। শাহবাগীরা এরকম চাচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন অস্থিতিশীল একটা করে নতুন ইস্যু তৈরি হবে, নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে। এই সুযোগে তারা তাদের কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে। কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আছি, সাধারণ জনতা বেঁচে আছি, কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না। আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং এই ষড়যন্ত্র কখনো আমরা সফল হতে দিব না। শাহবাগীদের ষড়যন্ত্রের বিষয়ে বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। হ্যাঁ, মানে আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটা গেল, ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা মব সৃষ্টি করে, সমাজসাথী ছাত্রভবন বলেন যা বলেন, তারা হচ্ছে মব সৃষ্টি করে, সেখানে একটা পুলিশের সাথে ঝামেলা তৈরি করে এবং পুলিশও তাদেরকে মারছে, তারাও পুলিশদের মারছে। এই যে বিষয়টা, তারপরে তারা এই বিষয়টাকে নিয়ে গণজাগরণ মঞ্চের যে নেতৃত্ব দিয়েছিলেন লাকি 2013 সালে যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেখা গেছে বিচারহীনতা বা ফেসিবাদের যে কায়েম হয়েছে, সেই জায়গাটা থেকে তারা আবারও হুমকি বা হচ্ছে বলেন বা একটা ইঙ্গিত বা দেশকে অস্থিতিশীল করে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করার যে ষড়যন্ত্র করছে। এবং সেই গণজাগরণ মঞ্চে যে হাজার হাজার নৃশংস হত্যার সাথে জড়িত লাকি, সে কিভাবে সামনে এসে বক্তৃতা দেয় এবং হচ্ছে তাকে মাইক দেয়, সেই জিনিসটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে শাহবাগ কায়েম হয়েছিল, সেই শাহবাগ আবার যদি তারা কায়েম করতে চায়, তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং সেটা কখনোই সফল হতে দিব না ইনশাল্লাহ। বাংলার মাটিতে এটা সম্ভব না। শাহবাগ বা বাংলাদেশ দুইটা এখন দুইটা বনাম মানে দাঁড়িয়েছে, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই জিনিসটা আমরা যদি আমাদের বাংলাদেশকে মাত্র 7টা মাস গেল যে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সেই জায়গাটা থেকে আমরা যদি আবারও মানে বাংলাদেশকে অস্থিতিশীল করি এবং হচ্ছে বাংলাদেশের মূল যে কাঠামোটা সেটা আমরা ঠিকভাবে চলতে না দেই, বিচারহীনতার মাধ্যমে সব সমাধান করতে চাই, সেটা আমাদের মধ্যে মোটেই ভালো হবে না। শেখ হাসিনা তার হচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য লাকিদের মতো মেয়েদেরকে ব্যবহার করে, শুধু ব্যবহার করে না, অপব্যবহার করে। শাহবাগ মঞ্চে দিনের পর দিন, রাতের পর রাত লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে হাসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এই জন্য স্পেশালিভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার, ফেসিবাদ। এই লাকিকে দিয়েই আমাদেরকে, ওর শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন সে একটা অবশ্যই ইস্যু খুঁজবে, সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সব কিছুই হচ্ছে, কিন্তু দেখা যায় এই লাকি যে ধর্ষণের বিরুদ্ধে গিয়ে হচ্ছে আন্দোলন করতেছে, এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগে মঞ্চে কি করেছে? কতে কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি হাসিনা। এই লাকি হচ্ছে, লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজখবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই লাকির উদ্ভব কোথা থেকে এলো, কারা আসলো? অবশ্যই এটা শেখ হাসিনারই একটা চাল। এটা হচ্ছে শাহবাগ মঞ্চ দিয়ে মনে করতেছে যে আমরা আবার শাহবাগ মঞ্চে ধর্ষণের নাটক করে, ধর্ষণের প্রতিবাদ করে কি করব, আবার দেখা যাবে যখন ওরা জড় হবে। ঠিক শেখ হাসিনার আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে অবশ্যই নির্মূল হয় নাই, ঘাপটি মেরে আছে। তারা এই সুযোগ বুঝে আবার কি করবে, সেই শাহবাগ মঞ্চেতে
জড়ো হয়ে আবার ওরা মত সৃষ্টি করবে, আবার ওরা ওদের পূর্ণ প্রতিষ্ঠা বহাল রাখার জন্য ওরা সেই লাকিকেই বলা মানে লাকিকেই সামনে নিয়ে আসতেছে।